আপনি কি ফ্লায়ার ডিজাইন করতে পারেন? সরি। আপনি তো ডিজাইনার, তাহলে অবশ্যই আপনি ফ্লায়ার, লিফলেট, ব্রোশিয়ার ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনি কি জানেন ফ্লায়ার, লিফলেট, ব্রোশিয়ার কি সাইজের হয়ে থাকে? কোন ধরনের পেপার এটা প্রিন্ট হয় এবং এটার প্রিন্টিং প্রসেস কি? যদি না জেনে থাকেন ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, প্যান্টাগ্রাফিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তাদের কাছে ফ্লায়ার, লিফলেট, ব্রোশার এগুলো খুব কমন ওয়ার্ড, কিন্তু আমরা অনেকেই জানি না এগুলোর সাইজ কি হয়, কোন ধরনের পেপারে এগুলো প্রিন্ট হয়ে থাকে এবং এটার প্রিন্টিং প্রসেস কি। তো এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই নতুন কিছু জানতে ও শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। প্রথমে আসছি সাইজ। তো ফ্লায়ার, লিফলেট, ব্রোশিয়ার এগুলোর সাইজ 3-4 ধরনের হয়। প্রথম যদি বলি আমি A4 বলতে একদম অরিজিনাল A4 যেটা হয় 8.27 11.69, এবং আরেকটা সাইজ হচ্ছে 8.5 ইঞ্চি বাই ইঞ্চি, এবং আরও একটা সাইজ আছে যেটা 7 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি বা 7.10 বা 7.9 এরকম হয়। এবং আরও একটি সাইজ যেটা হচ্ছে ছোট, একদম A4 অর্ধেক বলি আমরা এটাকে, এটা হচ্ছে 5.5 বাই 8.5। এবং পেপারে আসি আমরা এখন। পেপার হচ্ছে আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে অফসেট পেপার, একটা হচ্ছে আর্ট পেপার। এখন আপনি তো লিফলেট 8.5 11 এটা ছাপাইতে পারবেন না, বা হচ্ছে এই সাইজের পেপার পাওয়া যায় না। আপনার মার্কেটে যে পেপার পাওয়া যায় প্রিন্টিং পেপার, এগুলোর সাইজ একটু বড় হয়। এগুলো কাটিং করে তারপরে হচ্ছে আপনার ছোট করে প্রিন্ট করতে হয়। তো আপনি যখন পেপার কিনতে যাবেন তখন আপনার সাইজ 3 ধরনের আসবে। আপনি যদি অফসেট পেপারে প্রিন্ট করেন, অফসেট পেপার বলতে আমি বোঝাচ্ছি যেটা কিনা আপনার আমরা খাতা যে লিখি ওই পেজগুলো হচ্ছে অফসেট পেপার, একটু খসখসা থাকে। আর আর্ট পেপারটা হচ্ছে একটু গ্লেজি হয়, একটু হার্ড হয়, একটু গ্লসি টাইপের থাকে। গ্লসি পেপারও অনেকেই বলে। তো অফসেট পেপারের সাইজ হয় হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, 23 বাই 36 এবং 25 বাই 37। আর্ট পেপারেরও সেম সাইজই হয়, 20-30 হয় এবং হচ্ছে 23-36 হয়, 25-37 হয়। এখন আসছি জিএসএম। এখন আপনার মোটা পাতলা তো অনেকের এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম। অফসেট পেপারে জিএসএম হয় হচ্ছে মানে অনেকগুলা। আপনি যদি আমি যদি অল্প কিছু বলি, 65 জিএসএম হয়, 70 জিএসএম হয়, 80 জিএসএম হয়, 100 জিএসএম হয় এবং 120 জিএসএম হয়। ডিপেন্ড করে যে আপনি কীরকম লিফলেট আসলে প্রিন্ট করবেন, আপনার ডিজাইন কেমন। আপনার যদি হচ্ছে ব্যাক টু ব্যাক প্রিন্ট হয় তাহলে অবশ্যই 100-এর নিচে দিলে হবে না অফসেটের ক্ষেত্রে। আর্ট পেপারের ক্ষেত্রেও সেম। আপনি যদি ওয়ান সাইড ডিজাইন হয় এবং ওটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি 65, 70, 80 এগুলো দিতে পারেন অফসেটের ক্ষেত্রে। এবং আর্ট পেপারে প্রিন্ট করলে সেক্ষেত্রে আপনি 80 জিএসএম এবং 100 জিএসএম দুটোই আপনি ওয়ান সাইড প্রিন্ট করতে পারবেন। কিন্তু ব্যাক টু ব্যাক যদি আপনি প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনার ডিজাইন যদি ব্যাক টু ব্যাক হয় সেক্ষেত্রে আপনার 120, 150 এবং 170 পর্যন্ত আর্ট পেপার পাওয়া যায়। তাহলে চলুন আমি এখন আপনাদের প্রিন্টিং প্রসেসটা বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা নতুন একটা পেজ নিয়ে নিব। এখানে আমার কাছে একটা লিফলেটের ডিজাইন আছে, আমি যেটা হচ্ছে ফ্রি পেক থেকে নামিয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানেই করি আমরা, সমস্যা নেই। তো আমাদের লিফলেটের ডিজাইনের সাইজটা আছে হচ্ছে 8.5 বাই 11। ধরুন আপনি ডিজাইন করে ফেলছেন, এখন আপনি কি করবেন? এখন আপনার লাগবে পেপার। তো পেপার কি সাইজের লাগবে এটা বুঝতে হবে যে আপনি কি সাইজের ডিজাইনটা করছেন। তো আমাদের সাপোজ এখানে ডিজাইন আছে হচ্ছে 8.5 বাই 11। তো 8.5 বাই 11 যেহেতু আছে, তো এটা আমাদের কোন সাইজের পেপারের সাথে যায়? তো আমি আপনাদেরকে আগেই বলছি যে 23-36 পেপার আছে, 20-30 আছে, 25-37 আছে, কিন্তু 8.5 বাই 11 এই পেপারটা যায় হচ্ছে 23 বাই 36-এ। আমি এখানে একটা 23-36 একটা বক্স টেনে নিলাম এবং হচ্ছে আমি 8.5 বাই 11, আমি যদি আপনাদেরকে এভাবে দেখাই, দুইটা 8টা, একটা শিটে 8টা বের হবে। তো আমি তো সরাসরি একদম 8.5 বাই 11 পেপার কাটবো না, আমি কাটবো একটু বড়, কারণ আমার এটা প্রিন্ট করতে হবে। তো আমার প্রিন্ট করার জন্য কি করতে হবে, চারপাশে হাফ ইঞ্চি করে জায়গা লাগবে, মিনিমাম নিচের সাইডটাতে লাগবে যে সাইডটা প্রিন্ট শুরু হবে। তো এর জন্য আমার একটু পেপার বড় লাগবে। তো দেখেন আমাদের যে সাইজটা নিই সেই সাইজের পরেও গ্যাপ আছে। তো আমি এগুলো সবগুলোর মধ্যে যদি ডিভাইড করে দিই তাহলে এটার সাইজ দাঁড়ায় হচ্ছে 9 বাই 11.5। তো আপনি সাপোজ ডিজাইন করে ফেলছেন,
আপনি এখন হচ্ছে পেপার কিনতে যাবেন। তো তখন পেপার কিনছেন আপনি 23-36, দেন হচ্ছে আপনাকে এখন করতে হবে হচ্ছে সাইজ কাটিং। তো আপনি কাটিং করার সময় আপনার কাটতে হবে কি 9/11.5 সাইজ, 9/11.5। তাহলে আপনার প্রিন্ট করতে পারবেন খুব ইজিলি। আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমি যদি এটা দুইটা ধরে একদম মিডল করি, দেখেন আমার চারপাশে একটা জায়গা ফাঁকা আছে। তো এটা আমার প্রিন্টিং এর জন্য যথেষ্ট। কাটিং মার্ক দিতে হবে, কারণ আমার প্রিন্টের পর তো এটা কেটেও ফেলতে হবে, ফাইনাল কাটিংটা তো আমার দিতে হবে। তো এটাই। তো আমি এখানে আমার হচ্ছে 9:11.5 আমি এটা প্রিন্টিংয়ের সময় আউটপুট, সাপোজ আমি এখন আমি হচ্ছে আউটপুট রেডি করব। তো আউটপুট রেডি করার সময় অবশ্যই এটা আপনাকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে, এবং আপনার ডিজাইন যেটা আছে এটা আপনার আউটলাইন করে নিতে হবে। তো কন্ট্রোল শিফট ও দিয়ে আমি আউটলাইন করে নিলাম, এবং এটাকে আমার অবশ্যই ল্যান্ডস্কেপ করে নিতে হবে। বুঝতে পারছেন? ল্যান্ডস্কেপ 100% করতে হবে, কারণ প্রিন্টটা ল্যান্ডস্কেপে হয়। আপনার সাপোজ হচ্ছে প্রিন্ট, আপনি পেপার কাটছেন, পেপারটা ল্যান্ডস্কেপ করে দেন হচ্ছে আপনার এই পাশ দিয়ে মূলত প্রিন্টটা শুরু হবে, এই পাশ দিয়ে শুরু হবে। তো আমাদের এখন আমরা কি করব, এটা কাটিং মার্ক দিব, যেহেতু আমার ফাইনাল কাটিং আছে, যেটা প্রিন্ট হবে ওটা তো আর আমি প্রিন্ট মানে ইউজ করতে পারবো না। তো আমার ইউজের জন্য হচ্ছে এটা আমার একদম চারপাশে, যেহেতু আমি ফাঁকা মানে ফ্ল্যাশ রাখবো, যেহেতু আমার ডিজাইনটা ওইভাবেই, তো আমার কাটিং মার্ক দিতে হবে যেন আমি প্রিন্টের পর কাটতে পারি। এবং কাটিং মার্কটা শুধুমাত্র কাটিংয়ের জন্য না, কাটিং মার্কটা দিতে হবে আপনার ছাপাটা মিলানোর জন্য হলো। কারণ সাপোজ ধরেন হচ্ছে আমি এখানে সেপারেশন প্রিভিউতে দেখাচ্ছি, আমার এখানে 4 কালার ডিজাইন আছে। তো এটা ছাপা যে মিলাবে, এটা তো একটা একটা কালার করে হচ্ছে মূলত মিলবে। প্রথমে আপনার সাপোজ ধরেন সায়ান প্রিন্ট করবে, তারপর হচ্ছে সায়ান গেলে হচ্ছে ম্যাজেন্টা প্রিন্ট করবে, তারপর ম্যাজেন্টা শেষ হলে ইউলো প্রিন্ট করবে, ইউলো শেষ হলে ব্ল্যাক প্রিন্ট করবে। তো এটা তো কালার প্রিন্ট না, কালার প্রিন্ট তো একবারে বের হয়ে যায়, কিন্তু প্রেসে যখন আপনি যাবেন তখন কালার একটার পর আর একটা প্রিন্ট হয়। তো এর জন্য কালার মার্কটা, কাটিং মার্কটার মধ্যে আমরা 4 কালার দিয়ে দেবো, যেন হচ্ছে কাটিং মার্ক মিলিয়ে ছাপাটা মিলাইতে পারে। তো এখন আমি একটা কাটিং মার্ক নেই, কাটিং মার্কটা আমি এখান থেকে 0.1 নিলাম, 0.1, বা আপনারা হচ্ছে 2mm, 3mm, 4mm, এটা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তো কাটিং মার্কের যেহেতু আমি নিছি, তো আপনারা এখানে দেখেন কাটিং মার্কটা আমার এখানে এক কালারে আছে। তো কাটিং মার্ক এক কালার কখনোই থাকা যাবে না। যদি আপনার ডিজাইন এক কালারের হয় সেক্ষেত্রে এক কালার ঠিক আছে, বাট ডিজাইন যদি আপনার 4 কালারের হয় তাহলে কাটিং মার্কটাও 4 কালার দিতে হবে। তো নর্মালি আমরা 4 কালার কীভাবে দেবো? তো এখানে আমার ব্ল্যাক আছে, আমি ইয়েলো দিয়ে দিলাম, ম্যাজেন্টাও দিয়ে দিলাম, সায়ানও দিয়ে দিলাম। আপনি এখানে প্রিভিউতে দেখতে পারেন যে এই কাটিং মার্কটা আমার সবগুলো কালারের মধ্যে আছে। তো আমরা এভাবে দেবো না, আমরা দেবো কীভাবে? আমি এখানে ব্ল্যাক দিয়ে দিই, শুধু ব্ল্যাক দিলাম। তো ব্ল্যাক দেওয়ার পরে আমরা এখানে চলে যাব। এখানে গেলে স্টকের এখানে দেখবেন যে হচ্ছে একটা রেজিস্ট্রেশন মার্ক আছে। তো এটাকে কাটিং মার্কের মূলত আমরা রেজিস্ট্রেশন মার্কও বলে থাকি। তো এই রেজিস্ট্রেশন যে লেখাটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করলে কাটিং মার্কটা 4 কালার হয়ে গেছে। এখন যদি আপনি স্টকে যান দেখবেন এখানে রেজিস্ট্রেশন উঠে আছে, তার মানে এটা 4 কালার আছে। তো যাই হোক, আমরা কাটিং মার্কটা দেওয়া হয়ে গেছে, বানানো হয়েছে, এখন শুধু আমরা কাটিং মার্কটা দেবো। কাটিং মার্কটা দিব কীভাবে আপনারা এখানে দেখেন, এবং আমরা স্টকটা একটু চিকন করে নেব, এত মোটা দিব না। আমার এখানে আছে হলো 0.7, তো আমি এখানে 0.35 দিব, তাহলে এটা ঠিক আছে, ঠিক থাকবে। এবং হচ্ছে আমি কাটিং মার্ক একটু যেহেতু ওভার দিতে হবে আমার, তো আমি একটু এখানে গ্যাপ দিব। তো আমি এখানে গ্যাপ দিব হচ্ছে 0.05 ইঞ্চি গ্যাপ দিব। তো আমি এটা অ্যারো দিয়ে বামে চাপিয়ে দিলাম, এবং হচ্ছে আমি এটা রোটেশন করে সেম জিনিসটাই এই পাশে দিয়ে দিলাম। অথবা আপনারা যদি চান যে হচ্ছে এভাবে রোটেশন করে ঘুরিয়ে তারপর হচ্ছে নিজেরা এভাবে বসায় নেবেন, তো সেটাও পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তো আমি মূলত হচ্ছে এইভাবেই করি। তারপর হচ্ছে আমার এই দুই পাশে, এই পাশের কাটিং মার্ক হয়ে গেছে, আমার এখন দিতে হবে এখানে। তো যেহেতু আমার এটার সাইজ আছে 11, তো আমি এখানে ইন্টার দিলাম, মুভে গিয়ে 11 ভার্টিক্যাল 0 অ্যান্ড দেন একটা সি দিলে কপি হয়ে এখানে আরেকটা চলে আসবে। দেন আবার এটা রোটেট করে দিলাম। এখন এই কাটিং মার্ক এবং এই কাটিং মার্ক দুটা ধরে আমি নিচে দেব। তো আমার এই পাশে কত আছে? নিচে আছে হচ্ছে 8.5, তো আমি 8.5 দিয়ে দিলাম, এবং এটাও আমি
রোটেট করে দিলাম, অ্যান্ড এখন আমি এদিকেও 11 দিয়ে দিব। তো আমাদের কাটিং মার্কটা হয়ে গেছে, কাটিং মার্ক শেষ, কাটিং মার্কের কোনো ঝামেলা নাই। এখন শুধু আমাদের বাকি কি ওভার দেওয়া। তো ওভারটা আমরা কিভাবে দেবো, এই ওভারটা এক একজন এক একভাবে দেয়। তো আপনারা সাপোজ আমি আসলে আপনারা যেভাবে খুশি ওইভাবে দিতে পারেন, আপনারা এরকম সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে অ্যারো দিয়ে এভাবে দিতে পারেন, বা হচ্ছে এভাবে ধরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার মানে এত বেশি ভালো মতো করতে হবে না, আমি নর্মালি করে দেখাচ্ছি। তো আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা হচ্ছে এভাবে করে ওভার করে দিলাম, যেহেতু আমার চারপাশে যথেষ্ট জায়গা আছে, তো আমার এখান থেকে কেটে গেলে সমস্যা হবে না। তার মানে এখান থেকে আমাদের যেটা কাটবে এটা এখান থেকে আমাদের মেইন সাইজটা থাকবে। তো হয়ে গেছে। এখন কাটিং মার্কের পর দিতে হবে আমাদের কালার মার্ক। কালার মার্কটা কিভাবে দিবে, আমি হচ্ছে আমার কাছে রেজিস্ট্রেশনের মার্ক একটা করা আছে, তো আমি এখান থেকে দেখাচ্ছি। জিপি গ্রিপার মার্ক বা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, কালার মার্ক সব আমরা এখানেই রাখি। তো আমি এটা নিয়ে নিব। এটা মূলত হচ্ছে গ্রিপার মার্কের আইকন। এটা আমি নিজেই বানিয়ে নিছি, এবং হচ্ছে এটা যেখানেই থাকুক একদম মিডল থাকবে, যে আমার যে অ্যারোটা আছে অ্যারোর মিডল থাকবে। তো আমি এই লেখাটাও নিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার কালার মার্ক। তো আমি কালার মার্ক এখান থেকে একটা নিয়ে নিলাম, এটা আমি কপি করে এই পাশে নিয়ে যাই। তো আমি কপি করে এটা নিয়ে আসছি। গ্রিপার মার্কটা দিতে হবে সবসময় আপনার যে সাইড দিয়ে প্রিন্ট হবে এই সাইডে। তো আমার প্রিন্ট হবে কোন পাশে, এই পাশে প্রিন্ট হবে, তো আমি এই কোনায় দিব। সবসময় নিচের সাইডটাতে হচ্ছে গ্রিপার মার্কটা দিতে হবে। তো আমি টোটাল ডিজাইনটা ধরবো কাটিং মার্ক সহ, আমি গ্রুপ করে দেই, এবং হচ্ছে এটার মিডল কোথায় আছে আমার এটা সিলেক্ট করতে হবে। আমার মিডল আছে এটা এখানে, তো আমি এটা এখানে একটা গাইড টেনে নিলাম, এবং এটাকে আমি জাস্ট একদম মিডলে বসাই দিলাম, হয়ে গেল। আর এই লেখাটা রাখছি সাপোজ ধরেন হচ্ছে আপনি কারণ আপনি যে প্রেসে ছাপাবেন ওই প্রেসে তো আরও অনেক ধরনের পেপার থাকে, অনেক ক্লায়েন্ট থাকে তাদের। তো আপনি কি করবেন, এখানে লিখে দিবেন যে আপনার পেপার কত জিএসএম, লাইক আমরা এটা দিব হচ্ছে 120 জিএসএম 8 পেপার দিব। এটা হচ্ছে আমার যেটা আগে ছিল এটা ব্র্যান্ড নেম লাগবে না। এবং সাইজ দেব হচ্ছে আমরা, যেহেতু আমাদের পেপার সাইজ হবে হচ্ছে 9x11.5, এবং কোয়ান্টিটি কত পিস, কোয়ান্টিটি 1000 পিস, অ্যান্ড 4 কালার দিয়ে দিলাম। তো এটা থাকলে হবে কি, যিনি ছাপবেন প্রেসের অনার হোক বা হচ্ছে মেশিনম্যান হোক, সে বুঝবে যে হ্যাঁ এই প্লেটটা বা এই সিটিপিটা এই পেপারের জন্য, খুব ইজিলি বুঝবে সে। আর এই হচ্ছে কালার মার্ক। কালার মার্কটা আমরা দিব সবসময় এই দুই পাশে, অনেকে আছে উপরে নিচে দেয়, তো আমরা এই দুই পাশে এটা দিয়ে দিলাম। কালার মার্কটা এটা প্রিন্টে আসবে, বাট হচ্ছে কাটিং এটা পড়ে যাবে। এই যে এখানে আমাদের যে কাটিং মার্কটা আছে দেখেন, আমি যদি এখানে দিই এটা পড়ে যাবে প্রিন্টের পর। এই একটা কালার মার্ক দিলাম, এখানে আরেকটা কালার মার্ক দিয়ে দিলাম, এই দুই পাশেও দিয়ে দিই। কালার মার্কটা কেন, সাপোজ ধরুন হচ্ছে আমার এটা প্রিন্ট হইতেছে, এখন কোন প্লেটটা কোন কালার এটা কিভাবে বুঝবে, আমি এখানে দিছি কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কালো। তো আমার এখানেও আছে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কালো। এখন সে যখন নাকি প্রিন্ট, কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা বের হবে, এবং প্লেট বের হওয়ার পরে সব কিছু মানে এটা বোঝার কায়দা নাই যে কোনটা কোন কালারের প্লেট। তো এর জন্য আসলে আমরা এই কালার মার্কটা দিয়ে দিই কোনটা কোন কালারের। এখন যদি সাপোজ ধরেন হচ্ছে আমার সায়ান প্লেটটা আমার থাকবে এরকম থাকবে। তো যার কারণে এখানে লেখা থাকবে যে এটা সায়ান, এখানে কিন্তু ওখানে কালার বোঝা যাবে না যে এটা সায়ান কালারের প্লেট, এটা কালার মার্কে বুঝাই দিতে হয় যে এটা সায়ান কালারের প্লেট। যখন ম্যাজেন্টা থাকবে, ম্যাজেন্টার হবে এরকম, এখানে এম থাকবে। তো যখন একটা একটা কালার প্রিন্ট হবে তারপরে সবগুলো কালার আপনার পেজে চলে আসবে। তো এটা হয়ে গেছে আমাদের। এখন আপনি যদি এটা নিয়ে সিটিপি হাউসে যান, সিটিপি হাউস কোথায় পাবেন, সিটিপি হাউস পাওয়া যায় হচ্ছে আপনার আরামবাগ, ফকিরাপুল, পল্টন, আপনি নয়াবাজার, বাউবাজার, দেন হচ্ছে নিউ মার্কেট, ওসব এরিয়াতে গেলে আপনি সিটিপি হাউস পেয়ে যাবেন। এটা আমাদের একদম ছোট সিঙ্গেল একটা পেজ, ওয়ান সাইড একটা লিফলেট, আপনার কোয়ান্টিটি কম, তো এর জন্য আমি ছোট মেশিনের সাইজের প্লেটটা রেডি করছি। এটা আমরা বলতে পারি যে ছোট জিটিও বা হচ্ছে স্মল জিটিও বা বিগ জিটিও, বড় জিটিও যেটা বলি আর কি আমরা। তো আপনি ওখানে যে বলবেন যে এটা প্লেট সারবো, তারা ছেড়ে দেবে। হয়তো এখানে আপনার হাইস্ট গেলে 400 টাকা খরচ হবে প্লেটে। তো আপনি একটা প্লেট বানিয়ে আপনি দেখা গেছে 10,000 পিসে ছাপাইতে পারবেন। তো 10,000 পিস ছাপাইতে পারবেন। সাপোজ ধরেন আপনার লাগবে কি, প্রথমে আপনার লাগবে হচ্ছে
পেপার আপনার কত শিট লাগবে? আপনার 1000 পিস লিফলেট আপনার। তো আমাদের এক শিটে যেহেতু 8টা বের হয়, আপনার এখানে দেখতে পারেন 1 2 3 4 5 6 7 8, 8টা বের হচ্ছে। তাহলে 1000 ডিভাইডেড 8 কত শিট? 125 শিট। তো আমি ওয়েস্টেজের জন্য হচ্ছে একটু বাড়তে দিব, আমি 10 শিট বাড়াই দিব, যেন হচ্ছে আপনি ফাইনাল প্রিন্টিংয়ের পরে যখন আপনি কাটবেন, কাটিংয়ের পরে আপনি 1020-30টা লিফলেট বেশি পান। আমরা ওই হিসাবটা আসলে করি। তো ওয়েস্টেজ সবসময় 30-40 শিট দিতে হয়। তো আমি 10 শিট বাড়িয়ে ধরলাম, কারণ ওইটা তো বেশি একটা সমস্যা না বা প্রবলেম হবে না আপনাদের। তো আমি 135 শিট ধরলাম। আর আমাদের যেহেতু এটা 120 জিএসএম আর্ট পেপারে দিব, 120 জিএসএম এর আর্ট পেপারের বর্তমান মূল্য হচ্ছে 4500 টাকা। তো 4500 টাকা বর্তমান মূল্য। আর এটা হচ্ছে এক রিমের দাম, 4500 টাকা। তো আমি ডিভাইডেড দেবো হচ্ছে 500 শিট, যেহেতু এক রিমে 500 শিট থাকে, 500। তো এখানে 9 টাকা পার শিট। আর আমাদের লাগতেছে কত শিট? 135 শিট ইন্টু 135। তো 1215 টাকা হচ্ছে আপনার পেপার লাগতেছে। আর আপনি যদি প্লেট ছাড়তে যান, প্লেটে আপনার এখানে 4 কালারের যেহেতু ডিজাইন, প্লেটে আপনার ছোট প্লেট, যেহেতু এটা জিটিও প্লেট, তো এটার আপনার 4টা প্লেটে 400 টাকা খরচ হবে। সরি, 1215 প্লাস হচ্ছে 4 প্লেটে 400 টাকা, এই হচ্ছে 1615 টাকা। আর খরচ হবে আপনার কোথায়? প্রিন্টে খরচ হবে হচ্ছে 4টা প্লেট আপনি যদি প্রিন্ট করতে যান আপনার 1000 টাকা খরচ হবে হাইস্ট, এর থেকে বেশি না। আপনি 800 টাকাও পেয়ে যেতে পারেন, বাট আমি যেটা স্ট্যান্ডার্ড ওই রেটটাই ধরলাম, 1000 টাকা প্রিন্টে খরচ হবে। এই হচ্ছে টোটাল 1000 পিস লিফলেট আপনি যদি নিজে ডিজাইন করেন, ছাপাইতে যান, তাহলে আপনার 2615 টাকা খরচ হবে। এখন আপনি যদি এটা হচ্ছে আপনার লেবার কস্ট আছে, দেন হচ্ছে আপনার কাটিং কস্ট আছে। একটা হচ্ছে আপনি পেপার কেনার পর কাটবেন, ওখানে হয়তো 10-20 টাকা লাগবে। দেন হচ্ছে আবার যখন ফাইনাল কাটিং করবেন তখন আপনার 10-20 টাকা লাগবে। দেন আপনি 1000 পিস লিফলেট এটা কার্টন করবেন বা হচ্ছে প্যাক করবেন, ওখানে হয়তো আপনার একটু খরচ হতে পারে। তো সব মিলে আমরা আরও 50 টাকা বা 100 টাকা ধরতে পারি। তো এখানে আমরা ধরি 2700 টাকায় আমাদের খরচ। তো 2700 টাকা ডিভাইডেড 1000, 2 টাকা 70 পয়সা পার পিস লিফলেটের দাম পড়বে A4 সাইজের। A4 সাইজ বলতে লেটার সাইজ 8.5x11। এই সাইজের লিফলেট যদি আপনি বানাতে যান, নিজে ডিজাইন করেন এবং হচ্ছে আপনি যদি নিজে এই প্রসেসগুলো ফলো করে প্রিন্ট করতে যান, তাহলে আপনার 2700 টাকার মধ্যে আপনি 1000 পিস লিফলেট পেয়ে যাবেন। তো এই আর কি। যদি আপনার হচ্ছে ব্যাক টু ব্যাক হইতো তাহলে আপনার খরচেরটা একটু বেশি হইতো। দেন হচ্ছে যদি আপনার 3 ফোল্ড হইতো তাহলে হয়তো একটু খরচটা বেশি হইতো। আমি সিম্পল একটা দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের হচ্ছে আরও কোনো কিছু জানার থাকে লিফলেট বা অন্যান্য, এবং আমি পরবর্তী ভিডিওতে ব্যাক টু ব্যাক লিফলেট কীভাবে সেটিং দিতে হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের আর কী কী জানার আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওগুলো নিয়েও ভিডিও করব, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।